নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ছোলার ডালের একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আমি কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে আমি গ্যাসে আপনাদেরকে বানিয়ে দেখাবো, কারণ কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই কারণে জ্বালনগুলো সব ভিজে গেছে। আমি উনানে রান্না করব না, আজকে গ্যাসে রান্না করব। বন্ধুরা, এখানে 200 গ্রাম ছোলার ডাল আমি 2-3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। এবার ছোলার ডালটা আমি সেদ্ধ করে নেব, দুধ দিয়ে সেদ্ধ করব। গ্যাসটা জ্বালিয়ে নেব। ছোলার ডালের মধ্যে দুধ দিয়েছি, এবার এটা আমি সেদ্ধ করে নেব। এবার আমি চাপা দিয়ে দেব। গ্যাসটা মিডিয়ামে আছে। বন্ধুরা, কালকে রাতে তো বৃষ্টি হয়েছে, আমি আপনাদের বললাম। দেখুন ছাদের ওই সাইডে আরে এখনো জল আছে, আর জ্বালনগুলো তো সব ভিজে গেছে। আর আজকে দেখুন কত সুন্দর রোদ উঠেছে। বন্ধুরা, ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ডালটা আমি ঠান্ডা করে নিয়েছি, মিক্সির জারের মধ্যে ঢেলে দেব। ডালটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, এই নারকেল কুড়াটা দিয়ে দেব। তিনটে এলাচ দিয়ে দেব। এবার এটা আমি পেস্ট করে ফিরে আসছি। বন্ধুরা, ডালটা আমি বেটে নিয়ে ফিরে এসেছি। এখানে হাফ মালার মতো নারকেল লেগেছে, আর আপনারা তো দেখলেন দুধেতে সেদ্ধ করা হয়েছে, আর বাটার সময়ও দুধ লেগেছে। মোট আমার 8 সের দুধ লেগেছে। এবার এটা আমি পাক করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়েছি, এবার আমি এই ডাল বাটাটা দিয়ে দেব। সামান্য নুন দিয়ে দেব, সামান্য। গ্যাসটা কমানো আছে। ছোলাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে। আমি এখানে নারকেল দিয়েছি, আপনারা চাইলে নারকেল নাও দিতে পারেন, তবে নারকেলটা দিলে কি বলুন তো, খেতে খুবই ভালো হয়। আমি আগেও বাড়িতে বানিয়েছি, ছেলে মেয়েরা তো খুব আনন্দের সাথে খায়। সামনেই সরস্বতী পুজো, আপনারা বাড়িতে বানিয়ে নিন। এবার আমি খেজুর গুড় দিয়ে দেব। খেজুর গুড় দিয়েছি, এবার চিনি দিয়ে দেব। আমি দুটো মিলিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে শুধু খেজুর গুড় দিয়েও বানাতে পারেন, বা চিনি দিয়ে বানাতে পারেন, বা আখের গুড় দিয়ে বানাতে পারেন। আমি দুটো মিলিয়ে করছি কারণ খেতে ভালো লাগবে। এবার আমি ভালোভাবে পাক করে নেব। খুব সুন্দর সেন্ট বার হয়েছে। আজকের মা আসেনি, মা বাড়িতে কাজে ব্যস্ত আছে। গ্যাসটা কমিয়ে রেখেছি, ধীরে ধীরে আমি এটা শুকনো করে নেব।
সন্দেশটা খেতে খুবই সুন্দর হবে। এত সুন্দর সেন্ট বার হয়েছে। দু চামচ ঘি দিয়ে দিলাম। কড়াই থেকে দেখুন ছেড়ে যাচ্ছে। এবার আমি ঢেলে নেব। এই যে একটা থালা নিয়েছি, থালার মধ্যে ঘি আমি বুলিয়ে নিয়েছি। এবার এই থালাটার মধ্যে আমি ঢেলে নেব। দেখতে পাচ্ছেন, এই রকম ভাবে বানিয়ে নিতে হবে। এই দেখুন, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার খুন্তির সাহায্যে আমি এটা সেট করে দেব। এই কালো কালোগুলো দেখতে পাচ্ছেন এলাচের দানা। এইভাবে আমি প্লেন করে নেব। বন্ধুরা, আমি ওপরে একটু ঘি বুলিয়ে নিয়েছি। ছোলার ডালের যে সন্দেশগুলো হয় না, খেতে খুব সুন্দর লাগে, সেই সন্দেশ খুব সুন্দর খেতে হবে। একদম রেডি। ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে কেটে দেখাবো। বন্ধুরা, সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পিস করে নেব। আমি এখানে চৌকো শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এই সন্দেশটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আমি 3 পিস সন্দেশ এই যে দেখুন তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সন্দেশগুলো কতটা ভালো হয়েছে। এই দেখুন, খেতে খুবই সুন্দর হয়। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।